দক্ষিণ এশিয়ার পারমাণবিক ক্ষমতাসম্পন্ন দুই দেশ ভারত পাকিস্তান কাশ্মীরের পেহেলগাম ইস্যুতে আবারও নতুন করে সংঘাতে জড়িয়ে পড়েছে। তবে এই দুই দেশের সংঘাতে জড়ানোর ঘটনা এবারই প্রথম নয়। 1947 সালের ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা অর্জনের পর থেকেই এই দুই দেশ বেশ কয়েকবার সংঘাতে জড়িয়েছে। এই সংঘাতের প্রায় প্রতিটি কেন্দ্রেই রয়েছে কাশ্মীর। সাম্প্রতিক সময়ে দেশ দুটোর মধ্যে যে সামরিক উত্তেজনা বিরাজ করছে তার কেন্দ্রস্থলও এই কাশ্মীর। 1947 সালের পর থেকে এখনো পর্যন্ত কয়বার এবং কি বিষয়ে ভারত পাকিস্তান নিজেদের মধ্যে সংঘাতে জড়িয়ে পড়েছে তা জানবো আজকের স্টার এক্সপ্লেন্সে। ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জনের কয়েক মাসের মাথায় 1947 সালে ভারত ও পাকিস্তান নিজেদের মধ্যে সংঘাতে জড়িয়ে পড়ে। ভারত পাকিস্তানের মাঝখানে অবস্থিত জম্মু ও কাশ্মীরের আধিপত্য নিয়ে আগে থেকেই দেশ দুটোর মধ্যে উত্তেজনা ছিল। ব্রিটিশরা যাওয়ার সময় জম্মু কাশ্মীরকে ভারত পাকিস্তানের যে কোনো দেশের অধীনে যাবার অধিকার দিলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ জম্মু কাশ্মীরের হিন্দু মহারাজ হারি সিং ভারতের বশ্যতা স্বীকার করে নেন। এরপরে স্থানীয় মুসলিম গোত্রগুলো পাকিস্তান সেনাবাহিনীর সহায়তায় জম্মু কাশ্মীরের কিছু অংশে আক্রমণ চালায়। আক্রমণের মুখে হারি সিং ভারতে পালিয়ে যান ও ভারতীয় সেনাবাহিনীর সহায়তা চান। সংঘাত চলাকালে ভারত জাতিসংঘের কাছে মধ্যস্থতার আবেদন জানায়। জাতিসংঘ উভয় দেশকে সেনাবাহিনী সরিয়ে নিতে বলে জম্মু কাশ্মীরের মাঝে নিয়ন্ত্রণ রেখা টেনে দেয়, যেটি লাইন অফ কন্ট্রোল নামে পরিচিত। তবে সেনাবাহিনী সরিয়ে নিলেও জম্মু কাশ্মীরের 2/3 ভারত ও 1/3 পাকিস্তান নিজের দখলে রাখে। 1965 সালের এপ্রিল ও নভেম্বরের মাঝামাঝি সময়ে ভারত পাকিস্তান আবারও সংঘাতে জড়ায়। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর অঞ্চলে ভারতীয় নিয়ন্ত্রণের বিরুদ্ধে বিক্ষোভ সৃষ্টিতে পাকিস্তানি সেনাবাহিনীর পরিকল্পনার জবাবে ভারত পশ্চিম পাকিস্তানে পূর্ণমাত্রায় সেনা আক্রমণ চালায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি ছিল বড় সশস্ত্র সংঘাতের ঘটনা। 7 দিনব্যাপী চলা এই যুদ্ধে উভয় পক্ষের হাজার হাজার সদস্য আহত ও অনেকেই নিহত হন। সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 22 সেপ্টেম্বর দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়। 1999 সালে ভারত পাকিস্তানের যুদ্ধ কার্গিল যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধের আগের যুদ্ধগুলোর মতো রক্তক্ষয়ী ছিল না। যুদ্ধের সূত্রপাত হয়েছিল কাশ্মীর সীমান্তে ভারতীয় সৈন্যদের অবস্থান হারানোকে কেন্দ্র করে। শীতকালে কাশ্মীরের তীব্র আবহাওয়ার নিয়ন্ত্রণ রেখার উভয় পাশে ভারত পাকিস্তানের সেনা সদস্যরা সাধারণত তাদের সাময়িক চৌকি ত্যাগ করে, কিন্তু শীতকাল শেষে ভারতীয় সেনারা ফিরে এসে দেখে তাদের চৌকিগুলোতে পাকিস্তানপন্থী কাশ্মীরি গোষ্ঠী দখল করে নিয়েছে। জবাবে ভারত কাশ্মীর সীমান্তে বড় ধরনের সামরিক হামলা চালায়। মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আর আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে 2 মাসের মাথায় এই যুদ্ধের সমাপ্তি ঘটে। এই বড় আকারের যুদ্ধগুলো ছাড়াও পাকিস্তান এবং ভারত আরও কয়েকবার সংঘাতে জড়িয়েছে, যেমন 2016 সালের উরি হামলা। কাশ্মীরের উরি অঞ্চলে ভারতীয় সামরিক ঘাঁটিতে বন্দুকধারীদের হামলার পর পাকিস্তানি ভূখণ্ডে কথিত ইসলামী জঙ্গিদের লক্ষ্য করে সার্জিক্যাল স্ট্রাইক চালায় ভারত। এ বিষয়ে পাকিস্তান বলেছিল তাদের ভূখণ্ডে ভারতীয় কোনো অনুপ্রবেশ ঘটেনি এবং পাকিস্তানি বাহিনীও কোনো প্রতিশোধ নেয়নি। 2019 সালে কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী গাড়ি বোমা হামলার জবাবে পাকিস্তানের বালকোট শহরের কাছে জঙ্গি প্রশিক্ষণ শিবিরে বিমান হামলা চালিয়েছিল ভারত। পাকিস্তান অবশ্য বলেছিল যে বিমানগুলো কোনো শিবিরে নয়, বরং একটি খালি পাহাড়ের ঢালে বোমা ফেলেছিল। এই ঘটনার পর একজন ভারতীয় পাইলটকে আটক করা হয়। এর কয়েকদিন বাদেই সে ভারতীয় পাইলটকে ছেড়ে দেওয়ার পর পরিস্থিতি শান্ত হয়ে যায়। এরকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন, সাথে থাকুন।